আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো বরবাদ টিজার আসার পরে তো ইউটিউবে অলরেডি বরবাদ চলে যাইতেছে, সব কিছু বরবাদ হয়ে যাইতেছে। এমন একটা হালাত হয়েছে যে সেকেন্দারের সাথে বরবাদের টিজার রিলিজ হওয়ার পরেও আমাদের বাংলাদেশের ভিতরে বরবাদ নিয়ে প্রচুর আলোচনা চলতেছে, ইন্ডিয়াতেও বরবাদ নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হইতেছে। এমনকি কিছু কিছু লোক তো এটাও পর্যন্ত বলতেছে যে সেকেন্দার ফিকা পইরা গেছে, বরবাদের ধারে গেছে। তো এরকম একটা অবস্থায় সবাই প্রেডিকশন করতেছে সিনেমাটা নিয়ে যে সিনেমাটা কি হবে। তো আমি ভাবলাম যে ভাই আমি কেন পিছিয়ে থাকবো। ওয়েল হ্যালো, আমি আলামি, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলো আমরা এখন নিজেদের একটা প্রেডিকশন করি। তো বরবাদের যে টিজারটা যে আসছে, এই টিজারের ভিতরে শুরু থেকে দেখানো হয় যে একজন মা বলে যে তোমার সন্তান, আমি মা হয়ে আমার ঘৃণা লাগে, তো তোমার বাবা হয়ে তোমার কি ভিতরে কোনো লজ্জা শরম কিছু নাই, এরকম একটা কথাবার্তা বলে। বলার পরে আরেকজন এদিকে দেখা যাইতেছে উকিল, সে সুন্দর মতো একজনের নামে খুব ভালো মতো ক্লেম করতেছে যে সে একজন ড্রাগ অ্যাডিক্ট, সে একজন রেপিস্ট, এরকম একটা দেখাইতেছে। আর ঠিক ওই টাইমে ফেস শাকিব খানের রিভিল করা হইতেছে। তোতে মানে সবাই একটা মানে ধারণা পেয়েই যায় যে মিশা সওদাগর তার বাবা থাকে, আর যে মহিলা কথা বলছে সে তার মা থাকে, আর যে ড্রাগ অ্যাডিক্টটা সেই, রেপিস্টও সেই, এরকমই কিছু বুঝায়। কিন্তু এটা কিন্তু মুদ্রার ওপিটও হইতে পারে। ওপিট বলতে কি, আমরা কিন্তু যিশু সেনগুপ্তরে দেখছি যে জেলখানায় গোলাগুলি কইরা সে ভিক্ষা যায়, প্যান্টের চেনটা যে আটকা, তো সবাই মনে করে যে সে ওইখানে কারো রেপ করছে। এটা অনেকজনের ধারণা, আমি অনেক রিভিউতে দেখছি অনেকজনের ধারণা। কিন্তু এটা তো নাও হইতে পারে। দেখা গেছে একজন পুলিশ আছে, টাসেল আছে, তার সাথে তার অনেক কঠিন একটা টাসেল আছে, যার কারণে তার প্রতি একটা ক্ষোভ আছে, সে ওই কারণে তার গায়ের উপরে হিসু পেরা দিছে। তো হিসু পেরা দেওয়ার কারণে হয়তো চেনটা আটকাইছে, কিন্তু আমরা অন্যটাই ধরে নিছি এটা। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দেই। এখন যে মিশা সওদাগর শাকিব খানের বাবা যদি না হয়ে যদি যিশু সেনগুপ্তর বাবা হয়, যেই কথাটা ওই মহিলা বলছে যে আমার মা হয়ে ঘৃণা লাগে, তুমি বাবা হয়ে তোমার কি শরম লাগে না, তো এটা হইতে পারে তো যিশু সেনগুপ্তরে নিয়ে। যে রেপিস্টের কথা বলা হয়েছে সেটাও তো হইতে পারে যিশু সেনগুপ্ত। দেখা গেছে এরকম হইলো যে সে ধনী বাবার খুব বড় লোক ছেলে, সে পুরা উড়াধুরাভাবে চলাফেরা করে। তার যে হ্যাডমটা আছে, যে মিশা সওদাগর যে ডন, বিশাল বড় যে একজন ডন থাকে, তো তার যে গ্রুপটা চলে সেই গ্রুপটা তার ছেলের উপরেই চলে। কিন্তু ভাগ্যের ফেরে আইসা হইতে পারে যে আমাদের যে নায়িকা ইধিকা পাল, যার ক্যারেক্টারের নাম হইতেছে মিতু, তো সে হয়তো তারে রেপ করে হয়তো মার্ডার করে, যার কারণে আমাদের শাকিব খান এইরকম ভায়োলেন্ট রূপে হাজির হয়। লাস্টের দিক দিয়ে যে আমরা যে শাকিব খানকে দেখছি যেভাবে হাইটা যেতেছে, দ্য বিগ গায়, বিশাল মাসেলস খুলে আছে, তার গেট আপ সেট আপ আলাদা, হেয়ার স্টাইল আলাদা, দাড়ি আরও বড় হয়ে গেছে, তার দেখা মনে হইতেছে ভাই জখমি, সে এরকম মনে হইতেছে। হয়তো সেই অবস্থায় সে একটা সময় যে এই যে শাকিব খান, এই যে কুল ভাইব, এই যে সে এতটা মনে করো অ্যাঙ্গার ইস্যু তার ভিতরে আছে, এতটা অ্যাংরি, সে এতটা মনে করো নিডর, এইভাবে যে সে মানুষে যায় মারে, হইতে পারে যে সে হইতে পারে যিশুর সাথে যে টাসেলটা হয় সেখানে সে ভালো মতো আহত হয়, আদা মরা অবস্থায় হয়ে যায়। আর ওই যে এটা দেখাইতেছে ওইটা সে পরে আরও ডাবল হিংস্র হয়ে যায় হামলা করতে, এরকম কিন্তু হইতে পারে। ঠিক আছে, যে এখানে তাহলে পুরা স্টোরিটা কী দাঁড়াইলো, যে মিশা সওদাগরের আর লেগে ওই মহিলার সন্তান হইতেছে যিশু সেনগুপ্ত, আর সে এইসব অপকর্ম করতেছে যেগুলার নাম পুরা শাকিব খানের উপরে যায় পড়ে, আর শাকিব খানের গার্লফ্রেন্ডেও হত্যা করা হয়, যার কারণে তার মাথা আওলায় যায়, আর সে যায় তার উপরে পুরো হামলা করতে। ঠিক আছে, এখানে মানে রিভেঞ্জ নিতে যাইতেছে। তো এই রিভেঞ্জটা এরকম আমরা স্টোরি অনেক অ্যাভেলেবেল দেখছি, ঠিক আছে, আমরা অনেক মুভিতে দেখছি এটা। কিন্তু এখন এটা দেখতে হবে যে এরকমই যদি স্টোরি হয় এটারে কীভাবে রিপ্রেজেন্ট করবে, এটারে কতটুকু মানে হার্ডভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করবে, কীভাবে স্টোরিটারে সাজাবে। কারণ স্টোরি সাজানোর ভিতরেও কিন্তু নতুনত্বতা আছে। যদি এই জিনিসটা যদি ভালো মতো যদি ওয়ার্ক করা যায় না, ব্লাস্ট করবে ডাইরেক্ট। কারণ এটার শুধু টিজারই এইভাবে ব্লাস্ট করে ফেলছে যে ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে চলতেছে ভালো মতো, এই টিজার নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। যদি এটার মনে করো যদি এরকমই হয়ে যায়, যাক ভাই, আমরা তো আর টিজারে তো অত বেশি কিছু দেখিনি, 1 মিনিট 44 সেকেন্ডের একটা টিজার ছিল, এটাতে এত বেশি প্রেডিকশন করা যায় না। তারপরেও যতটুকু দেখছি অতটুকুতে যা মনে হইতেছে, কারণ এইটুকুই তো শুরু থেকেই দেখানো হয় যে মিতু মারা গেছে, মিতু তার বিচার চাই, এরকম একটা ব্যানারও দেওয়া আছে। তো এটা বোঝাই যেতেছে এরকম কিছু একটা হবে যে শাকিব খানের উপরে নামটা চলে যাবে। অথচ এইদিকে শাকিব খান এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা মিতুর জন্য পুরাপুরি পাগল থাকবে। তো এরকম একটা ক্যারেক্টার তো এরকম কাজ করতেই পারে না, হয়তো তার উপরে দোষ চাপানো হয়, যার কারণে সে এরকম হয়ে যায়।
ঠিক আছে, এখন যতটুকু মনে হইতেছে এরকমই কিছু হইতে পারে, যদি এরকম হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। এরপরেও আমাদের ট্রেলারটা খুবই দরকার, যদি ট্রেলারটা না আসে তাহলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকতেছে না ভাই, সেটা হইতেছে যে ঈদের সময় 3টা সিনেমা আসতেছে, 3টা সিনেমার ভিতরে একটা হবে বরবাদ, একটা হইতেছে জঙ্গলি, আর একটা হইতেছে আমাদের আফরান ইস্যুর দাগি। তো সিয়াম আহমেদও তো টুকিটাকি করে ভালোই প্রমোট করতেছে সিয়াম আহমেদের জঙ্গলি নিয়ে। বরবাদের যেই জিনিসটা দিছে, এই যে টিজারটা দিছে, এটার পরে মনে হইতাছে না যে এটার প্রমোট করার জন্য আর কিছু লাগবে, ওই একটাতেই কাজ হয়ে গেছে। মানুষ হলে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে দাঁড়ায় রয়েছে যে ভাই আমি হলে যাব। কিন্তু দাগি সিনেমার বিষয়টা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কারণ এটা নিয়ে এখনও কোনো কথাবার্তা নাই, এটা নিয়ে এখনও কোনো কিছু হয় নাই। সেদিন দেখলাম একটা ছোট্ট একটা ভিডিও আসলো, মানে প্যাক আপ, শুটিং প্যাক আপ হয়ে গেছে, ঠিক আছে, এইটুকুই শুনলাম, আর কিচ্ছু দেখলাম না ভাই। কোনো গান, কোনো একটা টিজার, কোনো একটা মানে পিকচারই বা ছাড়ো, একটা ফার্স্ট লুক ছাড়ো, কিচ্ছুই ছাড়ে না। এরা করতে চাইতেছে এটা কি, সেটা আমার মাথায় ঢুকলো না। আল্লাহ ভালো জানে কি করবো, যাক ভাই, এটা তাদের বিষয়, আমাদের কি ভাই। আমি আমার প্রেডিকশন করলাম, তোমাদের কার কি প্রেডিকশন, তোমাদের কি আমার এই প্রেডিকশনের সাথে কি একমত নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি দ্বিমত থাকো সেটাও জানাইতে পারো, কারণ কমেন্ট বক্স চালু থাকে তোমাদেরই জন্য, তো অবশ্যই করতে পারো কমেন্ট। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে যাবা, আর এটা করা তো খুবই দরকারি, তো অবশ্যই করে যাওয়া। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা, এটা আরও বেশি দরকারি, তো এটা আরও বেশি বেশি করে যাবা। আর যদি করে দিও, হ্যাঁ আর কিছু বলতে চাই না, করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।